আসসালামু আলাইকুম। তো আপনারা ভিডিওতে যে বাড়িটা দেখছেন এবং এই বাড়িতে যে প্লাস্টার করা হয়েছে, তে আপনারা যদি এমন সুন্দর এবং দীর্ঘস্থায়ী প্লাস্টার করতে চান এবং এ বাড়ির সৌন্দর্য সবসময় যদি প্লাস্টারের এভাবে রাখতে চান, এবং এর বাইরে আরেকটা কথা হচ্ছে, আপনার বিল্ডিং কিন্তু রং করলে রংটা দেখতে সুন্দর লাগে, কিন্তু প্লাস্টার যদি আপনি সুন্দরভাবে সঠিকভাবে করতে না পারেন, তো সেই ক্ষেত্রে কিন্তু বাড়ি যত ভালো রঙই ব্যবহার করেন না কেন, সেই রংটা কিন্তু আপনার কখনোই কাজ দেবে না। তো সেই ক্ষেত্রে আমরা সব সময় বাড়ি যে প্লাস্টার করব, সেই প্লাস্টারের উপরে খুব ভালোভাবে নজর দেব এবং আমাদের এই প্লাস্টারটা যেন দীর্ঘমেয়াদী হয় এবং প্লাস্টারটা যেন সঠিক হয়। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কী? তো আপনি যখন আপনার সারা জীবনের কষ্টের উপার্জনের টাকা দিয়ে এমন সুন্দর ডিজাইন দিয়ে বাড়ির কাজ করানোর পরে 4-5 অথবা 10 বছর পরে আপনার প্লাস্টারের সমস্যা দেখা দেবে, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই প্লাস্টারের সমস্যা দেখা দেওয়ার মূল যে কারণটা হচ্ছে, সেটা আপনি নিজেই। তার কারণ হচ্ছে, আপনি কখনো মিস্ত্রির প্রতি খেয়াল করেননি মিস্ত্রি কিভাবে কাজ করছে, এবং আপনি নিজেও সঠিক কাজের সমাধান জানেন না। তাই সঠিক কাজের সমাধান জেনে যদি আপনি এই বাড়িটা প্লাস্টার করাতেন, তাহলে কিন্তু আপনার বাড়ির সমস্যা হতো না। ঠিক এখন আপনারা বিল্ডিংয়ে যেমন দেখতে পাচ্ছেন, তো আপনার প্লাস্টারটা সবসময় এমনই থাকতো। তো প্লাস্টার ভালো করা এবং সঠিক করার 3টা বিষয় আছে, এবং এই 3টা বিষয়ই খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি এখন যে প্রথম বিষয়টা আপনাদের মাঝে উল্লেখ করব, সেটা হচ্ছে, একটা ওয়াল যখন প্লাস্টার করার জন্য রেডি করা হয়, তার আগে হচ্ছে যে কাজটা আপনাকে করতে হবে, সেটা হলো এই ওয়ালটাকে আপনার পানি দিয়ে খুব সুন্দর করে ভিজিয়ে নিতে হবে। যদি পারেন প্লাস্টার করার 1 অথবা 2 দিন আগ থেকে যদি ওয়ালগুলো আপনি ভেজানো শুরু করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্লাস্টারটা আরও ভালো হবে। তো ওয়াল যে সঠিকভাবে ভিজানো হয়েছে, এটা আপনি কিভাবে বুঝবেন? এটা বোঝার একটা উপায় আছে। আপনি যখন ভেজানো ওয়ালের গায়ে হাত লাগাবেন, তখন দেখবেন আপনার হাতটা ভিজে আসছে, অথবা দেখবেন ইটের কোনায় কোনায় পানির ফোঁটা ফোঁটা বেজে আছে, তাহলে বুঝবেন যে ওয়ালটা সঠিকভাবে ভিজানো হয়েছে। এখন বলবো আমি দ্বিতীয় বিষয়টা, এটি হচ্ছে প্লাস্টারের জন্য খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। যে বিষয়টা হচ্ছে যে যখন ওয়ালে প্লাস্টার করা হয়, ওয়ালের যে মশলাগুলো লাগানো হয়, এই মশলাগুলো অবশ্যই সবসময় ভেজা মশলা লাগাতে হবে, এবং কোনো সময় শুকনা মশলা ব্যবহার করা যাবে না। অনেক সময় কিন্তু দেখা যায় যে ওয়ালটা নরম আছে কিংবা ভেজা ভেজা আছে মশলাটা, সেক্ষেত্রে দেখবেন মিস্ত্রিরা শুকনা ভুররা ওয়ালে লাগায়। এই ভুররাটা হচ্ছে ওয়ালের জন্য সবথেকে বেশি ক্ষতি, এবং এই ভুররাটার কারণে কিন্তু আপনার প্লাস্টারটা নষ্ট হয়ে যাবে, এটা 100% গ্যারান্টি। এখন এই শুকনা ভুররা এটা আপনি কিভাবে বুঝবেন? তো এটা বোঝার আরেকটা উপায় আছে। দেখবেন সিমেন্ট বালি দিয়ে মেশানো অবস্থায় থাকে, এটার মধ্যে কখনো পানি দেওয়া হয় না, তো এটাকে শুকনা ভুররা বলে। আর আপনারা সবসময় এটা থেকে বিরত থাকবেন। আরেকটা মূল ইম্পর্টেন্ট বিষয় আছে এটার সঙ্গেই, সেটা সংযুক্ত, যে আপনি ওয়াল প্লাস্টার করার জন্য যে মশলাটা মেশাবেন এবং বানাবেন, সেই মশলাটা কখনোই যেন 45 থেকে 60 মিনিটের ঊর্ধ্বে না যায়। কারণ একটি সিমেন্ট 45 মিনিট পরে জমাট বাঁধা শুরু হয়। অনেক সময় দেখা যায় যে সকালে মশলা বানাইছে, এই মশলাটা দুপুর কিংবা বিকেল পর্যন্ত কাজ করে, তো সেই ক্ষেত্রে আপনি প্লাস্টার তো খারাপ হওয়ারই কথা। এখন যে 3 নম্বর বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। তো অনেক ক্ষেত্রে 95টা বিল্ডিংয়েই দেখা যায় যে বালি শুধু চেলে কিংবা নিটিং করে কাজ করে। তো অনেক সময় দেখা যায় আপনার বালির মধ্যে অনেক ময়লা মাটি থাকে, সেটা কিন্তু আপনার বের হয় না। তো এই মাটিটা আপনার বিল্ডিংয়ের জন্য অনেক ক্ষতির কারণ। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি যখন বালিটা নিটিং করবেন, তখন আপনি একটা বালি ওয়াশ করার জন্য একটা হাউস বানাবেন। তা হাউসটা যদি আপনি
2 ফিট কিংবা 2.5 ফিট উচ্চতা করেন, তার 6 ইঞ্চি নিচে একটা পানি বের হবার জন্য পাইপ অথবা ফুকার রেখে দিবেন এবং ওই হাউজের মধ্যে আপনি নেটিং করা বালি দিতে পারেন কিংবা হাউজের উপরে নেট রেখে আপনি বালিটা পানি দিয়ে ধুয়ে নিচে নামাতে পারেন। সেক্ষেত্রে আপনার পানিটা যাতে হাউজের উপর দিয়ে বের না হয় এটা খেয়াল রাখবেন। আপনার হাউজের যে ফুকারটা রাখছেন 6 ইঞ্চি নিচে এটা দিয়ে পাস হবে। সেক্ষেত্রে দেখবেন যে আপনার ময়লা পানিগুলো ওই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে এবং ফুকার পর্যন্ত বালিটা আপনাকে ভরতে হবে, তাহলে আপনার পুরো ময়লাটা ওই ফুকার দিয়ে বের হয়ে যাবে, তাহলে আপনার প্লাস্টারটা 100% গ্রহণযোগ্য মনে হবে। তো এই পদ্ধতিগুলো মেনে অবশ্যই আপনি প্লাস্টার করবেন, দীর্ঘমেয়াদী হবে। আর এমন কাজের জন্য যারা মিস্ত্রি খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে। আমাদের কাছে এমন ডিজাইনের উপযুক্ত মিস্ত্রি আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন, যাতে এমন আনকমন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।